এবার তুই কোথায় পালাবি চালাক জলপরি? তোর লেজ আমি কেটে দিয়েছি, আর তো তুই সাঁতরাতেও পারবি না। তুই এখানেই পড়ে থাক, আমি গিয়ে উনুনে আগুনটা ধরাই। এই কথা বলে ডাইনি তার কুঁড়ে ঘরের কাছে গিয়ে মাটির উনুনে আগুন ধরাতে শুরু করে। আগুন ধরে গেলে তারপর উনুনে একটা কড়াই বসিয়ে সে তার কুঁড়ে ঘরে সর্ষের তেল আনতে চলে যায়। এদিকে মণিমালা জলপরি ব্যথায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েছে। মা তো এখনো এলো না, আমার খুব ভয় করছে। ওই ডাইনি আমার মাকে বন্দি করেনি তো? আমি একবার জলের উপরে গিয়ে দেখি মা কেন এখনো আসছে না। নিনি তাড়াতাড়ি করে নদীর জলের উপরে গিয়ে দেখে তার মা মণিমালা জলপরীর লেজটি কেটে দু ভাগে ভাগ করে দিয়েছে। এই দেখে মৎস্যকন্যা নিনি কাঁদতে কাঁদতে তার মাকে ডাকতে থাকে। মা, ও মা, তুমি আমার কাছে জলে ফিরে এসো না মা। কি হয়েছে? তুমি কথা বলছো না কেন মা? ওই ডাইনি ফিরে আসার আগে তুমি তাড়াতাড়ি করে নদীতে চলে এসো না মা। মণিমালা জলপরী তার কন্যার কোনো কথারই উত্তর দিতে পারে না। আর এই সমস্ত ঘটনা গাছের ডালে বসে দেখছিল একটি টুনি পাখি। টুনি পাখি তখন উড়ে এসে নদীর পাড়ে বসে আর মৎস্যকন্যা নিনিকে বলে, কষ্ট পেও না মৎস্যকন্যা, তোমার মাকে বাঁচানোর উপায় আমি জানি। টুনি পাখি, তাহলে তাড়াতাড়ি বলো আমায়, আমি কিভাবে আমার মাকে বাঁচাবো? এই জঙ্গলের শেষ প্রান্তে নদীর ধারেই প্রকৃতি দেবী বসবাস করেন। প্রকৃতি দেবীর থেকে কেউ সাহায্য চাইলে তাকে অবশ্যই সাহায্য করেন। তুমিও তোমার কষ্টের কথা প্রকৃতি দেবীকে জানাতে পারো। কিন্তু টুনি পাখি, আমি তো মৎস্যকন্যা, জল ছাড়া স্থলভাগে আমি হাঁটা চলা করতে পারি না। তাহলে আমি প্রকৃতি দেবীর কাছে পৌঁছবো কিভাবে? আর আমি প্রকৃতি দেবীর কাছে গেলে ততক্ষণে যদি ওই দুষ্টু ডাইনি আমার মায়ের আরো ক্ষতি করে দেয়, তাহলে কি হবে? চিন্তা করো না বন্ধু, এই নদী পথ ধরে তুমি আরও এগিয়ে যাও। এই নদীর ধারেই তো প্রকৃতি দেবী থাকেন, তুমি তার দেখা ঠিকই পাবে। আর আমি ততক্ষণ এই ডাইনিকে ব্যস্ত করে রাখবো, সে তোমার মায়ের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে টুনি পাখি,